নমস্কার, আমি সৌমেন বিবেক বার্তায় আপনাদের স্বাগত। ইতিমধ্যে আপনারা দেখেছেন ইউটিউব চ্যানেলে তৃণমূলের পক্ষ থেকে একটি রিল পোস্ট করা হয়েছে, যেখানে তারা দাবি করেছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ করা হয়েছে। দেখুন সেই রিলে তারা কি বলেছেন। আগামী 27শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয় সামাজিক উন্নয়ন, শিশু ও নারী ক্ষমতায়ন। শুধু একজন দক্ষ প্রশাসক কিংবা রাজনীতিবিদের পরিচয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তার লেখিকা পরিচয়ে। তার প্রকাশিত বইয়ের ছত্রে ছত্রে বারবার ফুটে উঠেছে বাংলার সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও সংগ্রামের ছবি। আবার কখনো তা হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক পালাবদলের জ্বলন্ত ধারা বিবরণী। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রশংসিত হয়েছে তার সাহিত্যকর্ম। বাংলা ছাড়াও একাধিক ভাষায় অনুবাদ হয়েছে সেই সকল সৃষ্টি। এবার সেই সকল সৃষ্টির হাত ধরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে চলেছেন বাংলার নিজের মেয়ে। দেখলেন তো ভিডিওটা। এবার দেখুন এক আরটিআই কর্মীকে ইমেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কি বলেছেন। এটা আজ গণশক্তি পত্রিকায় বের হয়েছে। এই সব দেখে শুনে সাধারণ মানুষের মনে কিছু প্রশ্ন দেখা দিয়েছে, যা দোষের নয়। প্রথমত, কে ঠিক বলছে, তৃণমূলের করা পোস্ট না গণশক্তির খবর? দ্বিতীয়ত, এটাও কি জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট উপাধি পাওয়ার মতন মিথ্যা? তৃতীয়ত, এ খবর যদি মিথ্যা হয় তবে পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের মাথা হেট হয়ে গেল নাকি? চতুর্থ, যদি সত্যি না হয় তাহলে কি এই মিথ্যাচারের খুব প্রয়োজন ছিল? পঞ্চম, এই মিথ্যাচারের ফলে কি মমতা ব্যানার্জির সম্মান বাড়ল? ষষ্ঠ, যদি খবরটা মিথ্যা হয় তবে মমতা ব্যানার্জি এর প্রতিবাদ কেন করছে না? এই খবরটা কি তিনি উপভোগ করছেন? এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল। যারা কথায় কথায় 34 বছরের সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলছি। নিরূপম সেন ভোটে দাঁড়ালেন। একটি বাংলা পত্রিকা অতি উৎসাহিত হয়ে বা না জেনে নিরূপম বাবুর শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে দেখিয়েছিলেন। পত্রিকাটি অবশ্যই গণশক্তি নয়। নিরূপম বাবু তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা সমস্ত সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করলেন এবং বিনয়ের সাথে বললেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা। চাইলে সেদিন নিরূপম বাবু এই মিথ্যাকে প্রশ্রয় দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। সুতরাং পার্থক্য ছিল, পার্থক্য আছে এবং আগামীতেও পার্থক্য থাকবে।